সাহারবিল ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে কামাল উদ্দিন সভাপতি প্রার্থী হয়ে মিছিল সহকারে অংশগ্রহণ সিবি জমা দিয়েছেন ও বক্তব্য রাখেন। সাহারবিল ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের সম্মানিত সভাপতি আজকের মঞ্চে উপস্থিত হয়ে আমাদেরকে আলোকিত করে বসে আছেন এত অঞ্চলের আমাদের বিএনপি পরিবারের সকলের অভিভাবক, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বারবার নির্বাচিত সভাপতি মাতামুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জনাব জামিল ইব্রাহিম চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাতামুরি সাংগঠনিক উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব হেফাজতুর রহমান ভাই মিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাতামুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সকল সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাতামুরি সাংগঠনিক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, পূর্ব বড়াবেলা ইউনিয়ন বিএনপির অভিভাবক এবং পূর্ব বড়াবেলা মাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, বারবার নির্বাচিত সকল চেয়ারম্যান, আমাদের প্রিয় জনাব আনোয়ারুল আরিফ দুলাল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাতামুরি সাংগঠনিক উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা, আমাদের সকলের মুরব্বী সাহারবিল ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি জনাব মুয়াজ্জম চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি উপজেলা যুবদলের সকল আহ্বায়ক অধ্যাপক ইমামউদ্দিন মনির ভাই, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ আতিকুল্লাহ ভাই সহ সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সাহারবিল ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন, এমন একটা দিনে আমরা ইউনিয়ন যুবদলের সম্মেলন করতে যাচ্ছি যেখানে কোনো ধরনের বাধার সৃষ্টি নাই। এখন আওয়ামী লীগ এদেশে নাই, এদেশে আওয়ামী লীগকে কালো শর্মা দিয়ে যখন আমরা খুঁজতে না পাই সেই সময় আমরা একটা যুবদলের সম্মেলন করতে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের যুবদলের আজকের উপস্থিতিটা, সাহারবিল ইউনিয়ন যুবদলের উপস্থিতিটা একটু কম হওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমাদের এই সামনে কঠিন দিন অপেক্ষা করতেছে। প্রিয় নেতা সালাউদ্দিন ভাই বলেছে এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই। শুধু 5 আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ থেকে শুধু খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু অনেক খুনি হাসিনা বাংলাদেশে গুপ্ত স্থানে লুকিয়ে আছে। আমাদেরকে যে কোনো মুহূর্তে হামলা দিতে পারে, আমাদের উপর যে কোনো মুহূর্তে আন্দোলন সংগ্রাম করে ঝাঁপিয়ে পড়তে পারে। সামনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে আমাদেরকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সংসদে আসন গ্রহণ করতে হবে, সরকার গঠন করতে হবে, প্রিয় নেতা সালাউদ্দিন ভাইকে সংসদে পাঠাতে হবে, তখন আমরা স্বাধীন বলে মনে করতে পারবো। এই কঠিন দিনে একটা যুব দলের সম্মেলনে আপনারা একটা কমিটি উপহার দেবেন, যে কমিটিতে আন্দোলন সংগ্রামে কারা নেতৃত্ব দিয়েছিল দুর্দিনে, কারা রাজপথে এক বিন্দু বড় পা পিছনে যায় নাই, কারা মামলা মোকদ্দমাকে বয় না করে এই দেশের প্রভাবশালী ডাকাত বাইকটা জাফরকে বয় না পেয়ে বাইকটা জাফরের উত্তরসূরি যিনি নব্বেচূড়া বাইকটা জাফরকে বাপ ডাকেন, এই নব্বেচূড়াকে বয় না করে আমরা সব সময় রাজপথে ছিলাম এবং কোন কর্মসূচি আসলে আমাদের প্রিয় অভিভাবক হাসান মাহমুদকে আমি ফোন করে বলছি আগামীকাল কর্মসূচি আছে, আপনাদের দিক নির্দেশনা কি আমাদেরকে বলেন। উনি বলে উপজেলা বিএনপি থেকে নির্দেশনা পেলে আমি আপনাদেরকে বলবো।
আমরা নিজ থেকে সেইভাবে আগ্রহ করে রাজপথে দাঁড়িয়ে পড়ার জন্য বারবার আমরা ফোন করে বিরক্ত করতাম। আমরা কুরালকালী আমার আব্বার নাম আকবর আহমদ, আমার আকবর আহমদের যে 5টা সন্তান আছে, আমরা 5 শতাংশ বিএনপির অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছি। আমরা কোনোদিন আওয়ামী লীগের সাথে আঘাত করি নাই, নৈব্যাচুরার সাথে আঘাত করি নাই, কোনো ফ্যাসিস্ট শক্তির সাথে আঘাত করি নাই। এই দুঃখের বিষয়, এই নৈব্যাচুরা বারবার আমাদের উপর হামলা করতেছে। এখনো পর্যন্ত বিএনপি ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ না নেওয়ার কারণে এই নৈব্যাচুরা এখনো কোরালকালীতে বসবাস করতে পারছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারতাম তাহলে নব্বচুরা দেশ থেকে শেখ হাসিনার মতো পালিয়ে যেত। বাড়িটা পরে দেশে থাকতে পারে নাই। নব্বচুরা এখানে আপনাদের কারণে, আমাদের সকলের কারণে আজকে এখনো পর্যন্ত দেশে অবস্থান করতেছে। আমি সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাবো। আমি সার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলাম। আমার কি অবদান ছিল, আমি এই অনুষ্ঠানে এই মানে আমি একটা কর্মী সমাবেশ করছিলাম, তাও করোনাকালীন সময়। সেই কর্মী সবাই উপস্থিতি আশা করি এর চেয়ে বেশি হয়েছিল। আজকে একটা সম্মেলনে উপস্থিতি কোথায়? আমাদের নেতৃত্বের ঘাটতির কারণে আজকে উপস্থিতি নাই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমি আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতে বলতেছি, আমি আপনাদেরকে আকুল আবেদন করে বলতেছি, সামনে আন্দোলন সংগ্রামে আমাকে আরেকটি বার দায়িত্ব দেন। আমি আপনাদেরকে একটা যুবদল, মডেল যুবদল, কক্সবাজার জেলা যুবদলে একটা মডেল যুবদল উপহার দেবো বলে আমি আশা করি। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাইকে কিছুদিন আগে গুলি করেছিল, যদি ওখানে মেরেও যেত তবু পেতাম না মনে হয়। আপনাদের থেকে পেতাম না মনে হয়, একটা স্ট্যাটাসও মনে হয় উপজেলা বিএনপি এবং উপজেলা যুবদল থেকে পেতাম না মনে হয়। আমার বাতিজা ওসমানকে গুলি করেছে, আমাদের কি অপরাধ ছিল? আমরা রাস্তা দিয়ে আসার সময় এরা আমাদেরকে পরিকল্পিতভাবে গুলি করেছে, তাও আবু তায়েবের বাড়ির সামনে। সেখানে তো উপস্থিত ছিল আজম ভাই, মুগাদ্দেস ভাই, সকলে উপস্থিত ছিল। আমরা যে কি অপরাধ করেছিলাম, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমরা কি দল ছেড়ে কোথাও কারোর সাথে আঘাত করেছি? আমাদেরকে এভাবে নির্যাতনের মধ্যে জেলে দিবেন না। আমাদেরকে একটা পরিচয় দেওয়ার জন্য আমি আপনাদেরকে কান্নার সুরে বলতেছি, আমাকে আরেকটা বার দায়িত্ব দিন। আমি যদি দল ক্ষমতায় আসে, আল্লাহর কসম করে বলছি, আমি স্বেচ্ছায় পদত্যাগ করে আপনাদেরকে একটা সুন্দর উপহার দিয়ে যুবদল থেকে পদত্যাগ করে আমি আপনাদের সকলের সুদায়িত্ব কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। উমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কামাল উদ্দিন, পিতা আকবর আহমদ, 9 নম্বর ওয়ার্ড।